গেল আমার উপর স্পিকারটা, মানে কয়েল চলে গেল মনে হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি বোর্ড দেখাতে চলেছি, যেটা অডিও বোর্ড। আমরা সবাই জানি এই বোর্ডটি আপনার ডিকাস অডিও বোর্ডে লাগানো থাকে। অডিও বোর্ডটা হলো টিপিএ 3116। এটা ক্লাস D2 বোর্ড, যেটা আপনার 120 আউটপুট দেয়, 60+60 দুটো স্পিকারে আউটপুট দেয় 60-60। বোর্ডটা কেমন কি দেখতে পাচ্ছেন। এই বোর্ডটা আমি আপনাকে টেস্ট করেও দেখাবো, কেমন কি রিভিউ সব কিছু আপনাদের দেখাতে চলেছি। জানি আপনারা এই ইউটিউবে অনেক রকম ভিডিও পেয়ে গেছেন অনেক আগে, তবু এটা আপনাকে আমি দেখাবো যে কীভাবে আপনারা এটাকে চিনতে পারবেন যেটা অরিজিনাল না ডুপ্লিকেট, ওটা আপনাদের দেখিয়ে দেবো। সিলটা কেটে নিই। আমি এই অডিও বোর্ডটা দেখতে পাচ্ছেন, আপনার টিপি 3116 ডুপ্লিকেট মডেলও আছে, অনেক রকম আছে, যেটা আপনাদের পিছন দিকে স্ক্রু দিয়ে নাট দিয়ে টাইট করা থাকে হিটসিংটা। আপনাদের যেটা ডুপ্লিকেট কী হয় জানেন, তো এটা দু রকমের আপনার যে বোর্ডটা হয় টিপিএ 3116, যে দুই রকমের বোর্ড হয়। আরেকটা আপনার ফটো আমি দিয়ে দেবো, ওটা আমার কাছে নেই, আমি ওটা অর্ডার করিও নি। যে আপনার যে এখানটাতে যে আসে এই ট্রানজিস্টার থাকবে না, ওখানে থাকবে আপনার এইরকম একটা আইসিগুলো দিয়ে থাকে, ওগুলো দেখে আপনি বুঝতে পারবেন ওগুলো ডুপ্লিকেট হয়, বেশিরভাগটাই ডুপ্লিকেট হয়ে থাকে। একটু আমি ভাববো যেগুলো এইগুলো দিয়ে আছে, যেগুলোতে আপনার টিপিএ 3116 অরিজিনাল D2 বোর্ড এমপ্লিফায়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার আউটপুট লেখা আছে, স্পিকার আউটপুট যাবে দুটো 60+60 120 ওয়াট। এখানে আপনার 12 থেকে 24 ভোল্ট ডিসি ভোল্ট যাবে, যেটা আপনার এসএমপিএস থেকে নিয়ে সব থেকে বেটার হবে। আর এখান থেকে আপনার ইনপুট যাবে, এটা আপনার ইনপুট কেবিল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন কি কেবিলটা। তো এটা আমি কানেকশন করে আপনাকে দেখিয়ে দেবো। আর এটা চালানোর জন্য আমি একটা এসএমপিএস নিয়েছিলাম লোকাল মার্কেট থেকে, দুটো আমি অর্ডার করে নিয়ে এসেছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার 24 ভোল্ট প্লাস 12 ভোল্ট এক্সট্রা আপনার এখান থেকে আউটপুট দেওয়া হবে। তো এটা থেকে আপনার 240 ভোল্ট এসি নেবে এবং ডিসি আমাকে আউটপুট দেবে। তো এখানে 12 ভোল্ট এবং এটা 24 ভোল্ট, এখান থেকে আমি এটা অ্যাডজাস্টমেন্টও করতে পারি। আপনাদের দেখিয়ে দিই কেমন কি মাল্টিমিটারটা আপনাদের কাছে শো করে দিচ্ছি কেমন কী হবে। সেট করে দিলাম এটা 200 ভোল্টে, কারণ আমার 24 ভোল্টের বেশি লাগবে, এখানে 20 ভোল্ট আছে। দেখতেই পাচ্ছেন আমি কারেন্টে দিয়ে দিয়েছি বোর্ডটাতে। প্রথমে আমি আপনাদেরকে 24 ভোল্ট যেটা আমার আউটপুট আসছে ওটাতে আমি চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 24 ভোল্ট আসছে, এটাকে আমি অ্যাডজাস্টমেন্টও করতে পারি, এটা বাড়াতেও পারি এবং কমাতেও পারি। আমি বলবো যে 24 ভোল্টের নিচে দিলেই সব থেকে বেটার হবে। এটা আপনার প্লাস এবং এটা আপনার মাইনাস কানেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন 25 ভোল্ট হয়ে গেছে, এখান দিয়ে আমি বাড়িতে দেখুন 26 হয়ে গেছে, 24 ভোল্ট হয়ে গেছে। এটা আমরা যে 12 ভোল্টেরটা ওটা আমরা চেক করে দিই, এই পাশে আপনার প্লাস হবে এবং এই পাশে আপনার মাইনাসটা হবে। এই বোর্ডেই আমরা লেখা আছে, এখানে আমার 11 ভোল্ট শো করছে, 11.40। এটাকে আমি যদি বাড়িয়ে দিই তো এটা আমার 24 ভোল্টের সাথে সাথে এটাও বাড়বে। ঠিক আছে, এইগুলোকে আমি এখন সরিয়ে দিই, আমি আমার কানেকশানটা আপনার করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন কি ওটা আসবে। তো চলুন কানেকশানটা করে নিই। যে লালটা আছে ওটা আমি আমার বাম দিকে দেবো, যারা 24 ভোল্ট ইনপুট যাবে ওখানে আমি দিয়ে দিচ্ছি আপনার যেটা বাম দিক আছে ওটা হবে আপনার প্লাসের 24 ভোল্ট, যে প্লাসটা ডিসি ভোল্ট যে আসছে ওটাকে আমি বাম দিকে দেবো, এবং ডান দিকে দেবো আপনার হোল্ডার তারটা যেটা আমার এই মাইনাস আসছে। তো ওটা যেটা আছে আপনি কানেকশান করে দেবো। কানেকশান করার পরে আপনার যেটা আছে ইনপুট ওয়্যার, হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ডে অনেক প্রচুর নয়েজ আসছে, আমি একটু রোড সাইডে ভিডিও করছি, আমার কোনো পার্সোনাল রুম নেই, তো একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নয়েজের জন্য। এরপর আমি এটাকে প্যাচ দিয়ে গ্রাউন্ড যেটা মাইনাস ওয়্যারটা আছে ওটাও টাইট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি অডিও ইনপুট ওয়্যারটা কানেক্ট করে দিই, যেটা আমি পেয়েছি বোর্ডের সাথে। যে লালটা আছে ওটা আপনার বাম দিকের, এবং সাদা যে তারটা আছে ওটা আছে আপনার ডান দিকের, এবং যে মিডলে আছে ওটা গ্রাউন্ড তার। দেখতে পাচ্ছেন কারেন্টও দিয়ে দিয়েছি, দুটো বোর্ডই জ্বলে গেছে, আমার এসএমপিএসও জ্বলে গেছে এবং অডিও বোর্ডও জ্বলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বোর্ড থেকে লাইন নিয়ে নিয়েছি, এখান থেকে আমার কারেন্ট চলে এসছে।
এখান থেকে আমার 240 ভোল্ট এসি যাচ্ছে, এখান থেকে আমি 24 ভোল্ট ডিসি নিয়েছি। এসএমপিএস এটা এসি থেকে ডিসিতে কনভার্ট করে। এটা আপনার টিপিএ 3116 যে বোর্ডটা আপনার কানেকশান আমি আগেই দেখিয়ে দিয়েছি, তবু আরেকবার আমি জানিয়ে দিচ্ছি কেমন কি। এখানটাতে আপনার পজিটিভ বায়ার যাবে প্লাস, এবং এখানে মাইনাস যাবে 24 ভোল্টের এই বোর্ডটাতে। এখানে আপনার আছে রাইট এবং এটা এসে লেফট, যে আপনার ইনপুট যাবে যেটা আপনার মোবাইল থেকে বা বিটি বোর্ড বা ব্লুটুথ বোর্ড থেকে। এটা আপনার লেফট, এটা রাইট, মিডিল এটা গ্রাউন্ড। এই দুটো আপনার কানেকশান আছে ভলিউম কন্ট্রোল করার জন্য দুটো স্পিকারের। এবং এখান থেকে আপনার আউটপুট চলে আসবে স্পিকারের, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা আপনার পজিটিভ এটা নেগেটিভ, দুটোই 60 ওয়াট করে দুটো আউটপুট দেবে 120 ওয়াট। তো কেমন কি এটা এখান থেকে আমি নিয়েছি, এই বোর্ডটার যে আমাকে কেবিলটা দিয়েছিল ওখান থেকে আমি, আমার বাইর ছিল এই অক্স কেবিলের, আমি দেখে দিচ্ছি। এখান থেকে আমি করেছি, একটু জোগাড় লাগিয়েছি, জোগাড়ে লাগিয়ে যেই থাকে ওটাতে আমি দেখার চেষ্টা করছি। এখান থেকে আমি এখানে লেফট রাইট গ্রাউন্ড কানেকশান করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু জুম করে দেখে দিচ্ছি, এই দেখুন। আর একটা আপনার লেফট রাইটে জয়েন করে দিয়ে কানেক্ট করে দিয়েছি। এটা গ্রাউন্ড আমি মাইনাসে রেখে মানে বাইরে রেখে দিয়েছি। এই কেবিলটা এসে আমার মোবাইলে মানে কভার একটু খুলতে হয়েছে, নাহলে কানেকশানটা একটু প্রবলেম হচ্ছিলো, কেবিলটা সাপোর্ট করছিল না। চলুন আমি এটা লকটা খুলে নিয়ে আগে, খুলে গিয়েছে। হয়তো আপনারা ঠিকমতো বুঝতে পারছেন না কেমন কি বাজছে, তো আমি স্পিকারটাকে সিধা করে এবং নেটটা নিয়েছি। এখান থেকে আমি কানেকশানটা করে নিয়েছি সব কিছু। আমি স্পিকারটাকে একটু দাঁড় করে দিয়েছি কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কেমন কি স্পিকারের কোয়ালিটি, আর এটা আমার যে স্পিকার দুটো আছে দুটোই সুইটনের 40 ওয়াট করে দুটো আছে। এর 4 ওহমে 40 ওয়াটে আছে, আর নিচেরটা আমার 4 ওহমে 40 ওয়াটে আছে। তো আপনি যদি স্পিকার ইউজ করেন তো 4 ওহমের বা 8 ওহমের দুটোই সেম ইউজ করার চেষ্টা করবেন, কারণ আপনার বোর্ডের ইটেও থাকবে, টেম্পারেচারটাও বেশি হাই হবে না, এবং দ্বিতীয়ত আপনার বোর্ডটাও লাস্টিং ভালো করবে, কোনো প্রবলেম আসবে না, স্পিকারেও কোনো প্রবলেম আসবে না, বোর্ডটাতেও কোনো ওয়াটের কোনো প্রবলেম আসবে না। যেটাই আপনি ইউজ করবেন হয় 4 ওহম বা 8 ওহমের দুটো সেম ইউজ করার চেষ্টা করবেন। তো আমি এটাকে লকটা খুলে নিই। তো আমার যে সাউন্ডটা আছে ওটা আমার বোর্ডে ফুল করা আছে, দ্বিতীয়ত আমার যে ফোনে আছে ওটা আমি 50%-এ রেখেছি। তো কেমন কি কোয়ালিটিটা আগে দেখুন। এখন আমি ফুল সাউন্ড দিইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ফুল সাউন্ডটা আমি দেওয়ার চেষ্টা করিনি, আপনাদের দেখার চেষ্টা করি। এই দেখুন, আমি এখন ভলিউম আমি আপ করতে পারবো। ভলিউম যদি আমি আপ করে দিই, ফুল করে দিয়ে দেখি টেস্টটা কেমন কি হয়। কারণ এটা 60 আউটপুট দেবে, আমার 40 আমি বেশি রিস্ক নিতে চাই না, কারণ আমার স্পিকারটা তো বেশি দিন হয়নি, আর আমাদের বেশি দিন এটা আমি নিই গো, কারণ
এই রিস্ক নিতেও আমার একটু ভয় ভয় লাগছে, কারণ এই নতুন আমি সেট আপ তৈরি করছি, যাতে আমার একটু ভয় ভয় লাগছে, তাই আমি ফুল সাউন্ড দিয়ে টেস্টটা করতে পারছি না। দেখতে পাচ্ছেন কেমন কি আপনার নিচে স্পিকারটা দেখেছিলেন কেমন কি আমার জাম্প করছিল, আমার একটু ভয় ভয় লাগলো, তাই আমি এটা করিনি। তো চলুন অন্য কিছু গান আমি ছেড়েও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার যে ভিডিও যে মিউজিক গানগুলো ছাড়া ছিল আগের, তো ওখান থেকেই কিছু গান একটা বেছে নিই, এই গানটিকে আমি করে নেব। হাইয়েস্ট ভিউজ এসেছিলো এটাতে ব্যাঙ্গোতে, তো ওটাকে আমি করি। চলুন ছাড়াচ্ছি, অ্যাড এসছে, অ্যাডটাকে আমি স্কিপ করে দিই। अरे लल्ला, हमारे सामने तो हर औकात हवा हवाई है। मेरे डीजे की आवाज सुन ले बेटा, ये तेरे बदहजमी की दवा। डीजे माफिया राज मेदिनीपुर से। আমি যে গানটা কানেক্ট করেছিলাম আমার মোবাইল একটু প্রবলেম করছিল, অক্সের যে ইনপুটের এইটাই ওটা একটু প্রবলেম করছিলো, তাই উপরে স্পিকারটা একটু প্রবলেম হচ্ছিলো, সে বন্ধ হয়ে যাচ্ছিলো। ঠিক করার চেষ্টা করবো। मिक्सिंग बाय फिरदौसी कंप्यूटर। मेरा एक्शन और रिएक्शन दोनों जानलेवा है। मैं फिल्मी हीरो नहीं हूँ जो डायलॉग बोल के डीजे माफिया দুটো পুরো বন্ধ আছে। তো প্রথম আমি যেটা আছে আপনার লেফটটাকে শুরু করি, যেটা আমরা উপরে কানেকশন করা আছে লেফটটাকে। যেটা আছে আমার সেকেন্ডটাকে আমাকে চালু করে দেখাচ্ছি, যেটা রাইট আছে। আমার জানতে এর থেকে বেটার বোর্ড আপনার মার্কেটের মধ্যে পাবেন না। এর প্রাইসটাও খুব নিম্ন প্রাইস। আমার যে নিয়েছি মার্কেটে নিয়েছি, এটা আমার বোর্ডটা পড়েছে আপনার 350 টাকা নিয়েছে, আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি। এবং দ্বিতীয়ত আমি যে SMPSটা নিয়েছি, এটা আমার পড়েছে 500 টাকা, মানে 500, 300, 800 প্লাস 850 টাকার মতো আমার পড়েছে বাজেট। তো এই দুটো নিয়ে নিলে আপনার বোর্ড পুরো কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয়ত আপনি কোনো ক্যাবিনেট লোকাল মার্কেট থেকে ক্যাবিনেট বা কিছু পালে ওটার মধ্যে আপনি যে লাগিয়ে নিতে পারেন। এর থেকে 120 ওয়াট, মানে এত কম বাজেটের মধ্যে 120 ওয়াট একদম বেস যাই বলো, এর থেকে ভালো বোর্ড আমার জানতে হবে না। এত কম প্রাইসের মধ্যে এত ভালো বোর্ড পাওয়া মুশকিল। ডি ক্লাসের মধ্যে হিটিংও সেমন কিছু হয়নি, আমি হাত দিয়েও দেখাতে পেরেছি। প্রচুর ঠান্ডা আছে, কোনো ঠান্ডা মানে এত ঠান্ডা আছে, কোনো গরমে কোনো হিটিংয়ের কোনো অপশন পাইনি। অন্যান্য বোর্ড যে হিটিং চলে আসে, হিটিংটাও আসছে না, এবং 24 ভোল্টের মধ্যে চলছে হিটিং, দুটোই চলছে। স্পিকার আপনি দেখতে পাচ্ছেন। তবু আমি ট্রাই করবো ফুল সাউন্ডে দিয়ে আপনাকে চেক করাবার। জানি এটা একটু রিস্ক হচ্ছে, তবুও আপনাদের জন্য আমি রিস্কটা নিচ্ছি। এইখানটাতে আমার হাতে লাগছে বলে টেস্টারের, তাই আমার একটু নয়েজ করছে। ওটা আমি ফুল করে দিই না হাত দিয়ে। ফুল হয়ে গেছে দুটোই। যা হবে দেখা যাচ্ছে। डीजे माफिया राज मेदिनीपुर।
इसीलिए कहना है তো এটাতে আপনি দেখতে পাচ্ছেন কত স্পিকার লাউডে আমার ই করছে। আমার কলটা একটু প্রবলেম করছে, আমি কলটা একটু ঠিক করার চেষ্টা করছি। अरे है बेटवा, अब हमार सोना डीजे माफिया राज मेदिनीपुर से। YouTube by দেখতে পাচ্ছেন আমি পুরোটা বন্ধ করে দিই। তো আমার এই গান ছিল, ওটা আমি বানিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে এটি আমি ছেড়েছিলাম, প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে গানটা। আমি এই চ্যানেলটাতে খুবই মানে বন্ধ করে দিয়েছিলাম, মিউজিকে তেমন কোনো ডিজে করে কোনো ওই পপুলার সেরকম হচ্ছে না। দ্বিতীয়ত ইনকামও সেমন দেখতে পাচ্ছি না, অনেকজন কপিরাইট মেরে দিচ্ছিলো, তাই আমি ওটা চ্যানেলটাতে ডিজে গান বানানো বন্ধ করে দিয়েছিলাম। তো এই চ্যানেলে ভিডিও আছে, ভিডিও নেই নয়, আমি গানের ভিডিও দিয়েছিলাম এবং এবার থেকে ভাবছি আমি কোনো অ্যাম্পলিফায়ার বা মিউজিকের কোনো ভিডিও দেবো। তো এটা আমি করেছিলাম। তো এটা আমার দোকানের নামই ছিল, দোকানের নামে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তো এই দেখতে পাচ্ছেন কেমন কি বাজলো, আপনাদের সামনে পুরো দেখিয়ে দিয়েছি, পুরো ডিটেলসটা কেমন কি লেগেছে জানি আপনাদের পুরো ফুল করে আমি দেখিয়েছি আপনাদের রিস্ক নিয়ে, কারণ আমার ওয়াট যে আছে আমি বলেই দিয়েছি আপনাদের স্পিকারে, এটাও 40 ওয়াটের আছে এবং এটাও 40 ওয়াটের আছে, দুটোই 4 ওহমের আছে, কোনোটাই আমার বেশি নেই। এও 4 ওহম এও 4 ওহম, সেম বাজছে, সেম কোয়ালিটি, কিন্তু আমার একটু মোবাইলের একটু কলের প্রবলেম হচ্ছে, অক্সের, অনেক পুরাতন ফোন তো 5 বছরের বেশি হয়ে গেছে, তাই একটু অক্সের প্রবলেম হচ্ছে, তাই একটু এটা একটু লেট, যেটা হচ্ছে আমার লেফটটা একটু লিক হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছিলো, কর্ডটা একটু ঠিক করে দিতে আবার ঠিক হয়ে যাচ্ছিলো, তো ওটাই প্রবলেম আসছিলো। দ্বিতীয়ত যেই দেখা গেলো আমার জানতে এর থেকে বেটার বোর্ড কোনো এখনও মার্কেটে নেই। যদি আপনি পান আমি অবশ্যই বলবো আপনি এই বোর্ডটা আগে নিয়ে নিন। এই বোর্ডটার মতো কোনো বোর্ড আপনি এত কম বাজেটের মধ্যে 350 টাকার মধ্যে এত আমি যে মার্কেটে লোকাল মার্কেটে পেয়েছি, অনলাইনে নিলে আপনার হয়তো যে দেখা যাচ্ছিলো 450-500 এরকম দেখাচ্ছিলো। আমি হাত দিয়েও দেখছি আইসি তেমন কোনো হিটিংও হয়নি, এত যে হাত দেওয়া যাবে না বা কিছু, এত আমি ফুল সাউন্ডও আপনাদের চেক করেছি, কিন্তু মানে পুরো ঠান্ডাই আছে, আইসি গরম হয়েছে বোঝাই যাচ্ছে না যে গরম হয়েছে বলে, এত ঠান্ডা। আমি হাত দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর থেকে বেটার বোর্ড আপনি মার্কেটের মধ্যে পাবেন না। হ্যাঁ, আমি এটা পাইনি, প্রথমত পাইনি, আমি গিয়েছিলাম দোকানে যাওয়ার পরে আমি অর্ডার দিয়ে এসেছিলাম যে আমার এই বোর্ডটা লাগবে। ওনারা বললেন ঠিক আছে, আমাকে কিছু টাকা আমার অ্যাডভান্স করে দিয়ে যান, আমি এনে দেবো আপনাকে। তো আমি 2 দিন পরে আমাকে কল ব্যাক করেছিল ওনারা, কল ব্যাক করে আমাকে ডাকিয়েছিল যে দোকানে আপনি চলে আসুন, আপনার বোর্ডটা চলে এসছে। তো আমি বোর্ডটাও নিয়েছিলাম, বোর্ডটা অর্ডার করেছিলাম, তারপরে আমি এসএমপিএস আমার লাগতো, তো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ওখানে পাবো নাকি। ওনারা জিজ্ঞাসা করতে ওনারা আমাকে এই বোর্ডটি আমাকে সাজেস্ট করলো, বলে ঠিক আছে আপনার কত কী লাগবে বলুন। আমি বললাম যে 24 ভোল্ট আমার যখন আউটপুট থাকে ডিসি ভোল্ট, আর কত এম্পিয়ারের মধ্যে হবে। ওনারা বললেন যে 5 থেকে 6 এম্পিয়ারের মধ্যে আপনার পেয়ে যাবেন, এবং দ্বিতীয়ত এতে আপনি কম বেশিও করতে পারবেন, ডিসি ভোল্টেজে আপনার কম বেশিও লাগবে সেরকম কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনার ভলিউম দেওয়া আছে, এখানে আপনি 12 ভোল্ট প্লাস
এখানে আমি 24 ভোল্ট দুটোই একসাথেই আমি পেয়ে যাবেন। তো বললাম ঠিক আছে, কেমন কি বাজেট পড়বে? ওনারা বললেন যে 500 টাকার মতো পড়বে আপনার। তো ঠিক আছে, আমি ওটা নিয়ে নিলাম। দ্বিতীয়ত আমি এখান থেকে আমি কেবিলটাও নিয়েছিলাম, যেটা আমি এর কেবিলটা 3 ওয়্যারের, একটা গ্রাউন্ডে যাবে, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা গ্রাউন্ড, যেটা আমার গ্রাউন্ড আর্থিং হয়। ওটা দিয়ে রাখলে আপনার যে বডিতে আর্থিং বা কিছু শর্ট ওটা আপনার আসবেন না। যদি আপনার আর্থিং যদি কানেকশান করা থাকে বডির সাথে, কোনো প্রবলেম হবে না, কোনো শকের কোনো কাই নেই। ওই জন্য আমি এইটা নিয়েছিলাম। আমার করা আছে আর্থিংয়ের, এই জন্য আমি এটা নিয়েছি। নাহলে আপনি দুটো তারের নিতে পারেন, পজিটিভ আর নেগেটিভের। ওটা নিলেও আপনার কাজ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো আশা করি আপনাদের ভিডিওটা হয়তো অতটা আমি বুঝিয়ে বলতে পারি না বা ইয়ে করে থাকি, আমাকে কমেন্টে জানাবেন, আমি ওটা ঠিক করার চেষ্টা করব। দ্বিতীয়ত আমি অনেকটা চেষ্টা করেছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো কতটা কি বুঝিয়েছি আমি ঠিক আপনারাই বলতে পারবেন। তো আমাকে প্লিজ কমেন্টে আমার জানিয়ে দেবেন যদি কোনো মিস্টেক করে থাকি বা কোনো ভুলে গেছি বা বলতে ভুলে গেছি, ওটা আমাকে জানিয়ে দেবেন। আমি আপনাদের সেকেন্ড ভিডিওতে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, এরপরে আমি একটা মানে লোকাল মার্কেটে আমি ক্যাবিনেটের খোঁজ করেছিলাম, অনলাইনে অনেক হাই প্রাইস দেখাচ্ছে। তো লোকাল মার্কেটে আমি কিছু জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলেছেন যে এনে দিতে পারেন। তো আমি এর পরে যে ভিডিওটা আনবো সেটা আপনাদের একটু অন্যরকম ভিডিও আনবো, হয়তো ইউটিউবে হয়তো নেই। দুটো বোর্ড আমি একসাথে চালাবো, যেটা আপনার হোম থিয়েটার বোর্ড এবং দ্বিতীয়ত আপনার যে আছে টিপি 3116, দুটো বোর্ডকে একটা ক্যাবিনেটের মধ্যেই রাখবো এবং দুটোকেই আমি দুটো আউটপুট দেবো। স্পিকার যে আপনার হোম থিয়েটার বাই, ওটা আপনারা পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না কেমন কী কানেকশন থাকবে না থাকবে, সব কিছু আমাদের ডিটেলসে জানাবো। তো সেকেন্ড ভিডিওতে আমি ওটা আনতে চলেছি। তো সাবস্ক্রাইব করে যাবেন, পাশে জুড়ে থাকবেন, তো আপনারা সেকেন্ড ভিডিওটাও পেয়ে যাবেন।